ছেলেটির স্কুটারের ব্রেক হঠাৎ করেই ফেল হয়ে যায় এবং সে একটি প্রাচীন জিনিসপত্রের দোকানে ধাক্কা খায়। হঠাৎ এক দিব্য শক্তি তার চোখে প্রবেশ করে, তখন সে দিব্য দৃষ্টি পেয়ে যায়, যা তাকে আসল এবং নকল জিনিসপত্রের মধ্যে পার্থক্য করতে পারে। স্টলের মালিক রেগে গিয়ে ক্ষতিপূরণ দাবি করে, কারণ সে দুর্ঘটনাক্রমে একটি মূল্যবান জিনিস ভেঙে ফেলেছিল। ছেলেটি উত্তর দেয়, তুমি এত জোরে চিল্লাইতেছ কেন? তোমার লাখ টাকার ক্ষতি হয়নি। দোকানদার রেগে বলে, তুমি কিভাবে জানো এই ঘোড়াটির দাম কত ছিল? এই ঘোড়াটির দাম ৮০,০০০ টাকা। এই কথা শুনে ছেলেটি ভাঙা জিনিসপত্রটি তুলে সবাইকে দেখায়, বলে, দেখো, এটা নকল, মাত্র ৪০ টাকা দামের, আর তুমি ৮০,০০০ টাকা চাইছ। তারপর ছেলেটির দিব্যদৃষ্টিতে একটি মূল্যবান জিনিসের উপর পড়ে, যার মূল্য ৮০ কোটি টাকা। এটা দেখে ছেলেটি মনে মনে ভাবে, এটা সত্যিই একটি মূল্যবান জিনিস। দোকানদার যখন আক্রমণ করতে উদ্যত হয়, তখন ছেলেটি তাকে থামিয়ে বলে, ভাই, এই ড্রাগনের দাম কত? তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। দোকানদার বলে, এই ড্রাগনের দাম ২,০০০ টাকা। এই কথা শুনে ছেলেটি তৎক্ষণাৎ তার মোবাইল বের করে টাকা দেয়। এটা দেখে দোকানদার ভাবে, আজ তো একটি মুরগি ফেসেছে, আর সে ড্রাগনটা তুলে ছেলেটিকে দেয়। কিন্তু সে কি জানত যে সে ২,০০০ টাকায় ড্রাগনটা বিক্রি করে খুশি হয়েছিল, কিন্তু এর আসল দাম ৮০ কোটি টাকা। পরের মুহূর্তে ছেলেটি একটি পুরনো দোকানে পৌঁছায়, কিন্তু তার অবস্থা দেখে দোকানদার তাকে চলে যেতে বলে। ছেলেটি বলে, ভাই, আমি কিছু বিক্রি করতে আসছি। দোকানদার বলে, তোমার কাছে কি জিনিস আছে? ঠিক তখনই একজন ধনী মেয়ে আসে এবং না ভেবেই ড্রাগনটাকে দেখে ছেলেটির অ্যাকাউন্টে ৮০ কোটি টাকা ট্রান্সফার করে। ঠিক তখনই দোকানদার একটি পুরনো প্লেট এনে তাকে বলে এর দাম ২.৫ লক্ষ টাকা। কিন্তু ছেলেটি প্লেটে তার দিব্য দৃষ্টি দেওয়ার সাথে সাথেই সে বুঝতে পারে যে এটি মাত্র ২০ টাকার একটি নকল জিনিস। ছেলেটি বলে, এটি একটি নকল প্লেট। দোকানদার রেগে বলে, তুই নিজের কাজে মনোযোগ দে, কেন বাধা দিস? এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে শুরু করে। তারপর ভদ্রমহিলা বলে, তুমি কিভাবে বুঝবে যে এটি আসলেই ২০ টাকার নকল প্লেট কিনা? ছেলেটি প্লেটের দিকে তাকিয়ে বলে, দেখো, এর কোনাটি সবেমাত্র রং করা হয়েছে, আর পিছনের স্টিকারটিও নতুন। এটি প্রমাণ করে যে এই পণ্যটি সম্পূর্ণ নকল। এটি দেখে ম্যাডাম বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। না হলে এই দোকানদার আজ আমার সাথে প্রতারণা করত, কিন্তু এখন আমি তাকে যেতে দেব না। আমি তার বিরুদ্ধে মামলা করব। এই কথা শুনে দোকানদার আতঙ্কিত হয়ে ভয়ে পালিয়ে গেল।